আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুই কি এখন রসুলপুরে ঢুকলি? আগে ঢুকে কি করবো, মুসলিম সরকার তো আর নাই, ঢুকছি হইলেও আমাকে ওই যে গুলবাহারের লিগা। এই গুলবাহারের ব্যাপারেই তোর লোক আমার কথা আছে। এখনো কি লিগা গুলবাহার যায় নাই তাই তো জিগাইবেন। তুই না ওরে চলে যেতে কইছিলি? কইছিলাম, কামের কাম কিছু করতে পারতেছে না, হুদাই থেকে কি করবো। অহনার এটা নিয়ে মাথা টাথা ঘামাইতেছি না। পরে তুই চলে যেতে কো বাঁকা, ওর কারণেই খলিল আমার মেয়েটারে বিয়া করতে চাইতেছে না। আজাইরা কথা কইন না তো চাচা, এই গুলবাহার কোনোদিন ওই খলিল বারে বিয়া করতে চায় নাই, এইবারও চাইতেছে না। আপনারা না খালি খালি গুলবাহার নিয়ে পড়ে রয়েছেন। কেন যে পড়ে আসি বাঁকা বুঝবি না, যদি মেয়ের বাপ হইতি তাইলে বুঝতি। কাকা আপনি এমন ভাবে কথা কন যেন আপনি একমাত্র বাপ যার ঘরে মাইয়া আছে। আপনার হাহাকার কিন্তু কোনোদিন যায় না, কোনোদিন আপনি শুকর গুজার করেন না, আল্লাহর উপরে কোনো ভরসাও করেন না। আপনারও তো আল্লাহর উপরে কোনোদিন ভরসা আছে, আমাদের কোনো মনেই হয় নাই কোনোদিন। আল্লাহ যে আপনারা এত নিয়ামত দিছে, শুকর গুজার করছেন বলে তো মনে হয় না। কেমনে আপনার কষ্ট যাইব? হাহাকার করাটা আপনার অভ্যাস হয়ে গেছে কাকা, আর এত হাহাকার যারা করে তা করে আল্লাহ কিছু দেয় না। একটা টাকাও যদি মানুষে পায় না, তাহলে আল্লাহর কাছে শুকর গুজার করতে হয়। আপনি করছেন কোনোদিন? করেন নাই তো। টাকা পাইলে আপনি সবসময় কিন্তু হাহাকার করতেই আছেন, সবসময় মানুষের কাছে আচ্ছা এই টাকায় আমি কেমনি করে চলবো। তুই কার কথা কারে কইতেছস বাঁকা? এই স্বভাব তো হলো মোকসেদ আলী। এটা আপনারও স্বভাব। টাকা আপনি কম কামাইছেন, যখন কর করা টাকা কামাইছেন কি করছেন? টাকা নিয়ে শুধু পিরুর দোকানে বসে বসে মদ খাইছেন না? খাইছেন কি না? কিছু মানুষের আল্লাহ কিন্তু গরিব থেকে ধনী করে, আর কিছু মানুষের সারা জীবনই গরিব বানায় রাখে। কেন রাখে এটা একটু ভাইবা দেখার দরকার আছে। তুই যা তো, তুই আমার সামনে থেকে ওই যে উচিত কথা কইছি, এখন তো নানি বাজার হইবই। আমি কি আপনার টাকা খারাপ করেছি না আপনি আমার টাকা খারাপ করেছেন? তোরে আমি দাঁড় করে ভুল করছি, আল্লাহ মাফ করে দে। এবার তুই যা বাপ। ওই যে ঠেলা দিছি আর এখন মুখ দিয়ে বাপ বাড়ি দিয়েছে, তাই না? শোনেন কাকা, আমি আপনার একটা কথা কয়ে দিই, খলিল ভাই কোনোদিন আপনার মাইয়ারে বিয়া করবো না। আমাকে উগান্ডাও কোনোদিন আপনার মাইয়ারে বিয়া করবো না। হুদাহুদি এগুলি নিয়ে খোয়াব দেখেন না। আল্লাহ হয়তো আপনার মেয়ের বিয়া অন্য কোথাও লিখে রাখছে, ওইটার দিকে অপেক্ষা করে। সবরে কিন্তু মেয়া ফলে, আবার কোয়েন না যে বেশি সবরে মেয়া পয়সা যায়। আই বাঁকা, তুই উগান্ডার একটু বুঝা। কাকা, আরেকজনের মন ভাঙিয়া মাইয়ার সংসার বসাইবেন, সেটা কি ঠিক হইব? দীর্ঘশ্বাস লাগবে না। আপনি আমারে বুঝাইতে কইতাছেন, আমার বুঝাইতে অসুবিধা নেই। যা তুই যা। আমি একটা কথা কই কাকা, বোরহানের লগে মায়ের বিয়া দেন। কি করলি তুই? খুব চাত লাগলো না? খুব চাত লাগলো না? বোরহান পোলাটা খারাপ কিছু আমার একটু বুঝাই কোন তো। আপনার বিপদে আপদে সবসময় আমার সামনে হয় না, এখন বোরহানের কথা বলছি ফেরত করে উঠছেন। থাকেন আপনি আপনার মেয়া নিয়ে। যা তুই যা। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।